দর্শক, এ পর্যায়ে রাজধানীর বাইরের সড়কের চিত্র জানবো। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি সাভারে সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, জানাবেন সড়কের ভিড় কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে, এবং নবীনগরে কিন্তু আমরা যেটা দেখেছি যে 21টি জেলার মানুষ কিন্তু যে দক্ষিণবঙ্গে, সেই দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের লোকও কিন্তু 23টি জেলার এখান দিকেই যাচ্ছে। এবং এখানে এবারের আসলে যে জ্বালানি তেলের যে সংকটের কারণে ভাড়া কিন্তু আসলে 500 টাকার ভাড়া 600 টাকার ভাড়া সেখানে দ্বিগুণ নেওয়া হচ্ছে, 1200-1300 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আমরা যদি দেখাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন কিন্তু দেখছেন যে যেহেতু পোশাক কারখানা ছুটি হয়ে গেছে এবং তারা কিন্তু এখন সড়কে আসতেছে এবং যে গাড়ি কিন্তু সংকট রয়েছে। এবং এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারা কিন্তু পালাক্রমে কিন্তু মহাসড়কে ডিউটি করছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু পাশাপাশি রয়েছে। দেখাতে চাই যে সড়কের অবস্থা, যদি আপনাদের একটু দেখাতে চাই যে এই মুহূর্তে সড়কের অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা। এবং আমরা দেখেছি যে লোকজন কিন্তু বের হয়ে এসেছেন এবং তারা কিন্তু যাত্রীরা কিন্তু পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু যে মহাসড়কে এসেছেন। এবং এক কথায় আমরা যদি বলি যে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে আছে, সেখানে বলা হচ্ছে যে পরিবহন সংকট, সেই পরিবহন সংকটের কারণে মূলত যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছে এবং কেউ কেউ 3-4 ঘন্টা কিন্তু রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো পরিবহন পাচ্ছে না। এবং যাত্রীদের কিন্তু বলছেন যে পরিবহন কিন্তু মহাসড়কে দাঁড়াতে দিচ্ছে না, যার ফলে যাত্রীরাও কিন্তু যেতে পারছে না, এরকম কথা বলছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার যে দূরপাল্লার যে পরিবহন, সে দূরপাল্লার কিন্তু পরিবহন নাই এবং যাত্রীরা কিন্তু বাইরে তারা কি মহাসড়কে দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ পাশে কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আমরা দেখেছি যে এখন কিন্তু যে সড়কটি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের, এছাড়াও পশ্চিমবঙ্গের লোক কিন্তু এদিক দিয়েই যাতায়াত করছেন। এবং এই যে জেলার মানুষ এবং রাজধানীর দিকে প্রায় প্রতি মানুষ কিন্তু ঢাকা আসতে শুরু করেছে। একই সঙ্গে ঢাকার বাইরে যেসব জেলায় দূর দূরান্ত যাবে, আপনারা জানেন যে এখন জানা হয়ে গেছে কবে তারা ঈদ হবে এবং সেই ঈদের যেই পরিকল্পনা সেটা তারা নিয়েই কিন্তু যাত্রীরা বের হয়েছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা মহাসড়কে এসেছেন এবং যাচ্ছেন। এবং যেভাবে পাচ্ছে আমরা দেখেছি যে 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 ট্রাকের ছাদে কিন্তু ট্রাকের মধ্যেও কিন্তু তারা যে পণ্যবাহী যেসব ট্রাক, সেই ট্রাকের মধ্যেই কিন্তু তারা যাচ্ছেন, যেহেতু ভাড়া বেশি নেওয়া হচ্ছে এরকম অভিযোগের কারণে বাসে সিট নাই এবং পরিবহন সংকট। এবং এক কথায় আমরা যদি বলি যে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, জ্বালানি তেল সঠিক সময় তারা আসলে পাচ্ছেন না, এমনটি আসলে অভিযোগ করেছিলেন এখানকার যাত্রীরা। যেটা বলছিলেন যে যাত্রীরা কিন্তু বলছেন যে তেলের দাম বৃদ্ধি এবং মূলত যাত্রীরা আসলে তাদেরকে অনেক হিমশিম খাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সড়কের পাশে। কিন্তু তারপরেও কিন্তু যে পরিবহন, সেই পরিবহন কিন্তু তারা পাচ্ছেন না বলে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে ঈদে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছে তার জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, বেলা গোড়ার সাথে ধন্যবাদ আপনাকে। আমি অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কে। আপনারা জানেন যে বেলা গড়ার সাথে সাথেই নারী টানে বাড়ি ফেরার যেই যাত্রীদের যে ভিড় বাড়ছে, আমি যদি আপনাদের একটু দেখাই যে সকালবেলা থেকে এখনটা কিছুটা বেশি হলেও কিন্তু তেমন কোনো চাপ নেই। ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীদের যেই আনন্দর মুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা বাড়িতে ফিরে যাচ্ছে, তাদের মধ্যে ওই রকম কোনো চাপের সৃষ্টি হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ বাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্য মতোই তারা যাচ্ছে। তাদের একটু অভিযোগ যদিও থাকে যে নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা বেশ বাড়তি ভাড়া দিয়ে তাদের বাসা যেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে রূপগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। ঈদকে সামনে রেখে আসলে যে রাজধানীতে ঢাকা থেকেও কিন্তু যেসব ঘরমুখী মানুষ তারা কিন্তু রাজধানী কয়েকদিন ধরে ছাড়তে শুরু করেছে। এবং ইতিমধ্যেই আমরা যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কগুলোতে আসলে কিন্তু যানবাহনের
যানবাহনের যে চাপ সেটি কিন্তু রয়েছে। তবে কোথাও কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়নি এমনটি কিন্তু আসলে আমরা সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু বলছে। তবে আজ দুপুরের পর কিন্তু অনেক কারখানা ছুটি হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যানবাহনের যে বাড়তি চাপ এবং যাত্রীদের যে চাপ সব মিলিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু কোথাও যানজটের সৃষ্টি নেই এমনটি বলছিলেন। এবং সাধারণ যে যাত্রী রয়েছে যাত্রীদের সাথে কথা বলছি, যাত্রীরা যেমনটি বলছিলেন যে আসলে তারা কিন্তু ভাড়া যে বেশি সেই বেশি নেওয়ার অভিযোগটি করেছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। তোমা, ধন্যবাদ আপনাদেরকে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।